হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। সো আজকের ভিডিওতে আমি কথাবার্তা বলবো যে গুগল অ্যাডসেন্সের একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই গুগল অ্যাডসেন্সে যারা আজকে ঢুকতেছেন তারা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে যে ইউ হ্যাভ এ নিউ টেক্সট ডকুমেন্ট অ্যাভেলেবল ফর ডাউনলোড। সো এই নোটিফিকেশনটা অনেকেই পেয়েছেন, অনেকে কিন্তু ঘাবড়ে গিয়েছেন যে আসলে আমরা তো E10 সার্টিফিকেট সহকারে আমরা তো আমাদের টেক্সট ডকুমেন্ট এবং পেপারলেস যে ডকুমেন্টটা ছিল ওই দুইটাই তো আমরা সাবমিট করেছি। আবার এইটা নতুন আবার কি আসলো? আবার অনেকে মনে করতেছেন যে এটা হয়তো নতুন কোনো গুগল অ্যাডসেন্সের আপডেট আমাদের জন্য। ওকে, সো এটা ঘাটাঘাটি করে একটা বিষয় আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আসলে এটার কোনো অ্যাকশন রিকোয়ার্ড নাই। আসলে এটাতে তেমন কোনো কিছু করতে হবে না। ওকে, সো দেখেন অনেকেই আবার ভাবতেছেন যে এটাতে কি করা উচিত কিংবা আমরা কি করব। এখন অনেকেই ঘাবড়ে গেছেন, অনেকেই অনেক ফেসবুক পেজে, অনেক ফেসবুক গ্রুপে মনে করেন অনেক কিছু জানতে চাইতেছেন এই ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, সো দেখেন এই জন্য ভাবলাম যে এই ভিডিওটা আসলে করা উচিত যাতে গুগল অ্যাডসের যে নতুন নোটিফিকেশনটা এসেছে যে ইউ হ্যাভ এ নিউ টেক্সট ডকুমেন্ট অ্যাভেলেবল ফর ডাউনলোড, এই বিষয় সম্পর্কে আপনার সুস্পষ্ট একটা ধারণা পান। ঠিক আছে, সো দেখেন আমরা ইউটিউবে কিন্তু যে গুগল অ্যাডসেন্স আছে সেটাতে কিন্তু নতুন একটা আপডেট এসেছিল প্রায় 1 বছর আগে যে ইউএস ট্যাক্স ইনফরমেশন আমাদেরকে জমা দিতে হবে E10 সার্টিফিকেটের সাথে। ওটার কারণ ছিল যে আসলে ইউএসএ থেকে যে ইনকাম হবে সেখান থেকে তারা 10% কেটে নেবে যদি আমরা E10 এর নাম্বারটা আমরা ওই যে ইউএসএ ট্যাক্স ডকুমেন্টের সাথে যোগ করে থাকি। ওই বিষয়টা নিয়ে আপনারা অলরেডি সবাই জানেন। আবার রিসেন্টলি প্রায় 1.5 থেকে 2 মাস আগে আমরা কিন্তু আরেকটা আপডেটেড কিন্তু সফলভাবে আমরা কিন্তু ফিল আপ করেছিলাম। সেটা হচ্ছে যে ইউএসএ পেপারলেস একটা ডকুমেন্ট কিন্তু আমাদেরকে সাবমিট করতে হয়েছে। ওটা কেন করতে হয়েছে অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। এর কারণটা হচ্ছে যে ইউএসএ যে আমাদের থেকে যারা আমরা সাধারণত নন আমেরিকান পার্সন আছি আমাদের থেকে কিন্তু তারা কিন্তু প্রতি মাসে কিন্তু ইউএসএর ভিউজ থেকে যে ইনকামটা হয় সেখান থেকে কিন্তু 10% কিংবা 30% কিংবা 24% একটা কমিশন কেটে নেয়। এটা পুরোটাই ডিপেন্ড করে যে আপনি যদি E10 সার্টিফিকেটটা সাবমিট করেন এক্ষেত্রে তারা ইউএসএর ভিউজ থেকে 10% কাটবে। আর যদি আপনি E10 সার্টিফিকেট ছাড়াই যদি আপনি ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করেন এক্ষেত্রে ইউএসএর ভিউজ থেকে যে ইনকাম হয় সেখান থেকে 30% কাটবে। আর যদি আপনি কোনোভাবেই যদি এখন পর্যন্ত আপনি E10 সার্টিফিকেটটা সাবমিট না করেন আপনার এবং ট্যাক্স ইনফরমেশনটা যদি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ইনকাম থেকে 24% ইউএসএ সরকার কিন্তু ওইটা একটা ট্যাক্স কেটে নেবে। ঠিক আছে, আমরা কিন্তু এই দুইটা আপডেট কিন্তু গুগল অ্যাডসেন্সে যেটা এসেছিল এই দুইটা কিন্তু আমরা ফিল আপ করেছি। বাট রিসেন্টলি এই যে আজকে দেখেন এই নতুন একটা যে নোটিফিকেশন এসেছে সেটা হচ্ছে ইউ হ্যাভ এ নিউ টেক্সট ডকুমেন্ট অ্যাভেলেবল ফর ডাউনলোড। এটা আসার সাথে সাথে অনেকে হয়তো বা মনে করেছেন যে আমাদেরকে অবশ্যই আমাদেরকে হয়তো আবার নতুন কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে কিংবা এখানে নতুন কিছু বলতেছে যে ডাউনলোড করার কথা। আসলে কোনো কিছু ডাউনলোড করতে হবে না, এখানে কোনো অ্যাকশন রিকোয়ার্ড নেই। আপনার যদি এই যে টেক মি দিয়ে একটু ক্লিক করেন তাহলে সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। দেখেন এখানে প্রথমে বলতেছে যে কি যে পেমেন্ট সেটিং ম্যানেজ ট্যাক্স ইনফো। সো আপনারা যারা সাধারণত গুগল অ্যাডসেন্সের ট্যাক্স ইনফরমেশনটা E10 সার্টিফিকেটের সাথে আপনারা সাবমিট করছেন এবং পেপারলেস যে ডকুমেন্ট আছে ওটাও সাবমিট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা আসবে। ঠিক আছে, বাট এইটা আসলে তেমন কোনো কিছু নাই, এখানে তেমন কোনো কিছুরই ডাউনলোড করার নাই। আর কারণটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কি বলছে যে ম্যানেজ ইওর ট্যাক্স ইনফরমেশন অনলি ফর ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো। সো এটা শুধুমাত্র হচ্ছে ইউনাইটেড স্টেটের জন্য। কারণটা হচ্ছে ইউনাইটেড স্টেটের অনেকেই যখন সাধারণত তাদের ব্যাংকে যায় তাদের কর দেওয়ার জন্য কিংবা ট্যাক্স ইনফরমেশন দেওয়ার জন্য তখন কিন্তু এখান থেকে যে ইউটিউব থেকে যে ইনকাম করে তারা অনেকেই হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটার আছে তিনারা এখান থেকে কিন্তু তাদের একটা ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, বাট আমরা যারা সাধারণত বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের ক্ষেত্রে এটা ডাউনলোডের অপশনই নাই। আবার আমরা যারা সাধারণত ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে আসি তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এখানে ডাউনলোডের কোনো অপশন পাবেন না, কারণ এটা সাধারণত শুধুমাত্র আমেরিকানদের জন্য, নন আমেরিকানদের জন্য না। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে যদি আপনারা কোনো কিছু না বোঝেন অবশ্যই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর পরবর্তীতে যদি ইউটিউবের কোনো আপডেট নিয়ে ভিডিও চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।